আমতলীর দারোগাবাড়ি এলাকায় রাহুল চক্রবর্তী নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও আত্মীয়দের অভিযোগ, নিজস্ব বাড়ি বিক্রির অর্থ না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। তাদের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয় এবং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে আত্মীয়রা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট সহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তার ইচ্ছাকৃত মৃত্যু না, গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে কোনো বাঘও যাইতে পারতো না। সেই জঙ্গলটা ঘর থাকা সত্ত্বে, বাড়ি থাকা সত্ত্বে সেই এই জঙ্গলে রাতের বেলা কেন দেখো? এবং সন্ধ্যা রাত্রে এই তারার দোকান থেকে মশাল কয়েল নিচ্ছে বিস্কিট নিচ্ছে খাওয়ার জন্য। সেই ছেলেটা কী করে এমন জঙ্গলে দেখবো? ওর ঘর আছে, বাড়ি আছে, সব আছে। এরপর সকালে মোবাইল ছিল, সন্ধ্যা রাত্রে দেখতে সবাই এখানে বসে চাষ করছে, মোবাইল নাই। ঘরে ফাইল ছিল, ফাইল নাই। যে এর মা বাবার কাগজপত্র বা বাড়ি করে কাগজপত্র, সেই ফাইলটা নাই। এর সামনে এর আধার কার্ডটা ফেলে রাখছে এই জঙ্গলে। আর আমি দেখছি গাছটা নেই, দেখছি গাছের হেরান করি না, যাওয়া না জঙ্গল। তো আমার ভাইপো মানে কীভাবে সে এরকম হইল, সে এটা আত্মহত্যা না, আমরা বিশ্বাস করি না। আমি নিজের চোখে যা দেখছি আত্মহত্যা না, তারা অন্য কিছু করা হয়েছে। আর সুষ্ঠু তদন্ত চাই। তার বাড়িঘর নিয়ে আমরা তো জানি না কিছুই, পরে খবর পেয়েছি বাড়ি জানিয়ে বিক্রি হয়েছে, কিছু টাকা পাইছে কি না পাইছে জানি না। আমার যার সন্দেহ এই মেয়ে হয়েছে, হত্যার সামনে তো জানি কিনা জানি না, আমরা তো জানি না, আমরা কাগজ করা থাকি না। আর তার যেহেতু মা বাবা নেই, আমরা পিছিয়ে আসছি দূরে, তার এর সুস্থ তদন্ত হয়। কে খুনি বা কে কী করছে, বা তার বাড়ি কার কাছে বিক্রি করছে, এর ফাইলপত্র কোথায়, এর মোবাইলগুলি কোথায়? এর পকেটে মোবাইল ছিল রাত্রে 11টা অবধি, এখানে বসে চার্জ করতে, এগুলি কোথায় গেল? ন্যায্য দাবি তো আপনারা আছেন সাংবাদিক, তারপর মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের, উনি যদি আমাদের সুস্থ তদন্ত করে দেয় তো আমরা খুব খুশি হব। বলতে পারি আমরা এমনি থাকতে, আমাদের কিছু করার নেই।